বাড়িতেই যদি সুন্দর একটা হেলদি কেক বানানো যায় তাহলে কেমন হয়। ওটস ও কলা দিয়ে দারুণ সুন্দর একটা হেলদি কেক বানাবো আজকে আমি। কেকটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। কিছুই না, সিম্পল কিছু উপকরণ দিয়েই আমি কিন্তু এই কেকটা বানিয়েছি। এই কেকটা কিন্তু তুমি বানানোর পরে ফ্রিজেও এক সপ্তাহ মতো স্টোর করতে পারো। আর কেকটা দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে, সুন্দর একদম সফট হয়েছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এটা যেহেতু ওটস আর কলা দিয়ে আমি বানিয়েছি, তো এটা একেবারেই হেলদি একটা কেক। তো চলো তাহলে কেকটা বানিয়ে নিই। আমি এখানে 1 কাপ ওটস নিয়ে নিয়েছি, 1/2 কাপ সুজি। এটাকে আমি খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব, একটা পাউডার তৈরি করে নিলাম। এবার এখানে আমি 1.5 কাপ মতো গরম দুধ নিয়ে নিলাম। গরম দুধের মধ্যে এবার যে পাউডারটা আমি রেডি করে রেখেছিলাম সুজি আর ওটসের, সেটা আমি দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। এবার এর মধ্যে আমি 2 চামচ মতো গুড় দিয়ে দিলাম। তোমরা এখানে চিনিটাও ইউজ করতে পারো, বাট আমি সব সময় ম্যাক্সিমাম টাইম বাড়িতে যদি গুড় থাকে তো কিছু মিষ্টি কিছু বানালে সেখানে গুড় ইউজ করি, কারণ গুড়টা হেলদি অনেকটা, চিনিটা না খাওয়াই ভালো। এবার আমি এখানে 2টো ডিম দিয়ে দেবো। ডিম দুটোকেও খুব ভালোভাবে মিক্সড করে নেব যতটা সম্ভব। মানে এটা মোটামুটি টোটাল মিক্সিংটাই আমার 10 মিনিট মতো সময় লাগবে সব কিছুকে মিক্সড করতে আর কি, প্রিপেয়ার করতে। আর এখানে আমি 1/2 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, যাতে কেকটা একদম ফ্লাফি হয় সেই জন্য। বেকিং সোডা, বেকিং পাউডার এইগুলো অল্প একটু দিলে কেকটা সুন্দর ফ্লাফি হয়, স্পঞ্জি হয়, ভালো লাগে খেতে। তো এখানে আমি 2টো কলা স্লাইস করে কেটে রেখেছিলাম আগে থেকেই, তো কলাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবারও মিক্সড করে নিয়ে এবার আমি কেকের যেটাতে কেক বানাবো আর কি, সেই বাটিটার মধ্যে এবার সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিলাম। ব্যাটারটা ঢেলে দিয়ে এবার একটুখানি ঝাঁকিয়ে নেব, যাতে কোনো রকম কোথাও কিছু না থাকে, সেই জন্য একটুখানি বাটিটাকে ঝাঁকিয়ে দিলাম। এবারে যে যার নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারো। আমি যেমন এখানে আখরোট দিয়েছি, তো আখরোটের বদলে তোমরা অন্য কিছু কাজু, কিশমিশ, পেস্তা যা থাকবে ঘরে অ্যাভেলেবেল সেটাই দিতে পারো। তো কেকটা আমি এখানে 40 মিনিট মতো বেক করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, এটা কিন্তু অল্প আছে একদম 40 মিনিট ধরে, মানে কেকটাকে ওভেনের ওপরে রাখবে বা মানে গ্যাসের ওপরে আর কি। আমি একটা তাওয়ার উপরে রেখেছিলাম, দেখিয়েছি তোমাদেরকে যে তাওয়াটাকে আগে আমি 10 মিনিট গরম করে নিয়েছিলাম, তারপর এটাকে বসিয়েছিলাম। 40 মিনিট মতো কম আছে বানিয়েছি। দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে, সেটা তো আমি আগেই দেখিয়েছি তোমাদেরকে। এবার কাটছি, কেটে নিয়ে এবার টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে খেতে। সত্যি কথা বলতে এটা আমরা মানে 3-4 দিন ধরে খেয়েছি। কেকটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে কতটা, অনেকটা বড় বানিয়েছিলাম আর অনেকটা মোটা, ঠিক আছে। তো 2টো ডিম আর 2টো কলা ওটস দিয়ে যদি বানাও, তার মধ্যে সুজিও আছে, তো অনেকটাই আর কি বড় কেক হয়েছিল। এই যে আমি বারবার তোমাদেরকে এটাই দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। যাই হোক, ভালো থেকো সবাই, টাটা।